11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী মৃন্ময় দাস মহাশয় এবং দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি সদস্য, উনি বেদিয়াপাড়ার পুরো উন্নয়নকে বদলে দিয়েছেন। বেদিয়াপাড়ার যে চেহারা ছিল সেই চেহারাটিকেই পুরো বদলে দিয়েছেন। আগামী দিনগুলোতে যাতে এই লোকসভা নির্বাচনের যিনি বর্তমানে সৌগত রায় মহাশয়কে এখানে প্রার্থী হিসেবে নির্বাচিত প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে, তো বেদিয়াপাড়ার যে 14টি কলোনির যে কলোনিগুলো আমরা কলোনিতে বাস করি, যে পরিস্থিতিতে আমরা বসবাস করে আজকের এই জায়গায় পৌঁছেছি, তাই আমাদের এই সৌগত রায় মহাশয়কে কলোনি অঞ্চল থেকে, বিশেষ করে কলোনি অঞ্চল থেকে বিপুল ভোটে ঘাসের উপর জোড়া ফুলের ভোট দিয়ে নির্বাচিত করব এই আশা রাখি আমি। কারণ এটা খুব প্রয়োজন, এই জন্যেই প্রয়োজন যে আমরা কলোনিতে যেভাবে বছরের পর বছর যে কষ্ট করে বসবাস করে এসেছি, বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাইনি। আজকে এই মমতা ব্যানার্জি যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, একটা সময় সারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছেন, ভারতবর্ষের কোনায় কোনায় গরিব মানুষের কথা ভেবেছেন, সেই ভাবনাকে নিজের মাথায় রেখে আজকের উনি এই আমরা বাঙালি, এই আমরা বাঙালি যে বাংলার খুব গর্ব যে একজন বাঙালি আজকে মমতা ব্যানার্জিকে বলতে পারি যে উনি আমাদের বাংলার মা। এটা আমাদের অহংকার, কারণ একজন মা হিসেবে আজকের গ্রামগঞ্জে যেসব মায়েদের হাহাকার, সেই হাহাকারকে একটা জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্যে ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে রক্ষা করবার জন্যে আগামী দিনে যাতে আমরা গরিব থেকে অন্তত একটু উন্নত ধরনের হতে পারি তার ব্যবস্থা উনি তুলে ধরেছেন। কারণ আজকের যে লক্ষ্মী ভাণ্ডার 34 বছরে কিন্তু 34 টাকা কেউ দেয়নি। এই 14টি কলোনি বেদিয়াপাড়াতে আমরা ভীষণভাবে বিভিন্নভাবে আমরা অসহায় হয়েছিলাম। আমাদেরকে শুধু বলা হতো মিছিলে যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, তার সঙ্গে অন্যান্য জেলার লোকেরা আসবে, তার জন্যে কিন্তু আমাদের পাড়া থেকে আমরা গরিব হয়েও আমরা রুটি গুড় এগুলো বিতরণ করতে বাধ্য হয়েছিলাম। আর আজকের কিন্তু কেউ কিন্তু একবারও আমরা বলি না যে আপনাদেরকে মিছিলে যেতে হবে, আপনাদেরকে মিটিংয়ে যেতে হবে, তা না হলে আপনাদের কিন্তু কাজের জায়গা বন্ধ করে দেওয়া হবে। তখন কিন্তু এটা ছিল, কারণ রিক্সা স্ট্যান্ডে রিক্সায় তালা লাগিয়ে দেওয়া হতো, বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হতো। এগুলো তো বাস্তব একবারে, কারণ ওই সময় যে ঘটনাগুলো ঘটানো হতো বিভিন্নভাবে, এগুলো দুঃখজনক ঘটনা। আমি নিজে দুঃখিত, তার কারণ একটাই যে দিনের পর দিন যে সময়গুলো মানুষ দিয়েছি আমরা, তার বিনিময়ে 34 বছর ধরে কিন্তু আমাদেরকে কিছুই দেয়নি। আজকের দিনে দাঁড়িয়ে দিদি যেসব পরিকল্পনাগুলো হাজির করেছেন, আরও বহুত পরিকল্পনা আছে দিদির মধ্যে। সেই দিদিকে যদি আমরা এই ভারতের বুকে, আজকে তো উনি বাংলার মা হয়েছেন, আমি মনে করি উনি ভারতের মা হন। ভারতের মা হয়ে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় গরিব মানুষদের সহযোগিতা করবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যম দিয়ে। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন বিনিময় কিন্তু নয়, কোনো বিনিময়ের উপরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। আমরা গরিব মানুষ যারা, আমাদেরকে সহজভাবে এই টাকা দিয়ে আমরা যাতে কোনো রকম এই টাকার মধ্যে দিয়ে কোনো পরিকল্পনা করে কিছু কাজ করে খেতে পারি, বাঁচতে পারি, সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন। আর অতীতে 34 বছরে কিন্তু আমাদের পকেট থেকে টাকা খরচ করেই যেতে হয়েছে, টাকা খরচ করেই চলতে হয়েছে, টাকা খরচ করেই মিছিলে যেতে হয়েছে। এখন আমরা সেই মিছিলে জোর করে কাউকে ডাকি না। আমাদের পার্টি, এই তৃণমূল পার্টি বেদিয়াপাড়ায় আগামী দিনে, আজকে তো বেদিয়াপাড়াকে পাল্টে দিয়েছে, কারণ বেদিয়াপাড়ায় আজকের কোনো আত্মীয় স্বজন আসলে বেদিয়াপাড়াকে খুঁজে পান না, মনে করেন এটা মধ্য কলকাতা। আজকের এই বেদিয়াপাড়া সেই বেদিয়াপাড়া নয়, আর বেদেরা নেই। এখন সেই বেদিয়াপাড়ায় প্রায় 70 থেকে 75 হাজার মানুষ বসবাস করেন। সেখান থেকে দাঁড়িয়ে বলবো অধ্যাপক সৌগত রায় মহাশয়কে আমরা কলোনির তরফ থেকে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে দিল্লিতে পাঠিয়ে, দিল্লি থেকে টাকা না আসলে আমাদের এই পৌরসভার কাজ, আমাদের যে পৌরপিতা কাজ করেন, ওই টাকা কোথা থেকে আসে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তাই বলবো সৌগতবাবুর হাত শক্ত করবার জন্যে আমাদের এই বেদিয়াপাড়ার
14টি কলোনির যেসব বাসিন্দারা আমরা আছি, আমাদের প্রত্যেককে সহযোগিতা করতে হবে। আমাদেরকে অনেকেই বলে, কিরে এবার তো সিপিএম এসে যাবে। আপনারা বুকে হাত দিয়ে ভাবুন তো একবারও, সিপিএম এসে যাবে যে কথাটা বলছেন আপনাদেরকে, আপনারা তো আমাদেরই মতো সাধারণ মানুষ, কেন এই কথাটাকে মাথায় ঢোকাবেন? আর আপনি এই ঢুকিয়ে নিয়ে বলবেন তাই সিপিএম এসে যাবে? তাহলে কি করতে হবে? না, এবারে ভোটটা ঠিক জায়গা মতো দিস। আমি বলবো, যারা আমার সমবয়সী এবং যারা গুরুজনেরা, প্রথমেই বলতে ভুলে গিয়েছি আমি, কারণ কাউকে শ্রদ্ধা না জানিয়ে আমি আমার বক্তব্য বলা শুরু করেছি। তাই বলবো যে আজকের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনছেন তাদের, যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেককে প্রণাম জানাই, এবং আমার সহকর্মী যারা, সহপাঠী যারা আছে তাদের ভালোবাসা, এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকে ভালোবাসা এবং প্রণাম জানাই। আমি এটা মাঝখানে বললাম, এই জন্যই প্রথমে বলা দরকার ছিল, আমি ভুলে গিয়েছি। কারণ এই প্রথম বক্তা হিসেবে কারণ আমি তো বক্তা নই, আমি একজন সাধারণ মানুষ, সেই হিসেবে আমি বলছি আর কি। তাই বলবো, আমাদের দিদি 1970 সালে উনি কংগ্রেসে যোগ দেন। 1971 সালে ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনি একটা কথা বলেছিলেন, গরিবি হটাও। তো গরিবি হটাও যে প্রস্তাবটা রেখেছিলেন, ওখানে গরিবদেরকে কিভাবে উন্নত ধরনের করা যায়, কিন্তু সেটা করে উঠতে পারেননি। দিদি কিন্তু ওই সময় 71 সালে এই কথাটা শুনেছিলেন। শোনার পর দিদি এই কথাটিকে মাথায় রেখেই আজকের একের পর এক পরিকল্পনা যেগুলো এসেছে, এগুলো তো একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে এইসব পরিকল্পনা করেছেন। করতে করতে দেখলেন যে কংগ্রেসে থেকে কিছু করা যাবে না, তাই উনি বেরিয়ে এসে 1998 সালে উনি তৃণমূল সংগঠন তৈরি করলেন, ঘাসের উপর জোড়া ফুলের প্রতীক চিহ্ন তৈরি করে। আজকের উনি বাংলার মা, আমরা গর্বিত বাঙালি যে আমরা গরিব মানুষ, কিভাবে আমরা উঠে দাঁড়াবো তার রাস্তা কিন্তু একের পর এক উনি তৈরি করে দিচ্ছেন। তাই বলবো যে আমাদের মমতা ব্যানার্জি, ওনাকে নিশ্চয়ই দিল্লিতে পাঠানোর জন্যে বাংলায় যে 42টা লোকসভার আসন আছে, 42টি আসন যেন আমরা জয়যুক্ত করতে পারি। আমরা গরিব মানুষ, আমাদেরই তো ভোট উনি পাবেন, আমাদের যখন মা, আমরাই কেন ওনাকে ভোট দেবো না? তাই বলবো, বাংলার বুকে বাঙালিরা আমরা অতি গর্বিতভাবে বলবো, আমাদের বাংলা সারা ভারতবর্ষের বুকে কিন্তু আজকের লক্ষ্যে রয়েছে, কারণ সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে বাংলা কিভাবে চলছে। বাংলার এই কথাগুলো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু ভাবছেন। তাই বলবো, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দিদিকে চান দিল্লিতে। তাই 42এর আসন আমরা জিততে চাই, এবং 42টা আসনকে আমরা জিতিয়ে আমাদের দিদিকে দিল্লির মসনদে পৌঁছে দিতে চাই। এই বলেই আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এইখানে শেষ করলাম।